হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কাল বাজার থেকে একটু মাশরুম নিয়ে এসেছিলাম। এখানে তো কিনা মাশরুমই পাওয়া যায়, আর আমাদের গ্রামে বেশ আমরা ছোট থেকে খেয়ে এসেছি। এই বর্ষাকালে বৃষ্টি হতো আর সেই মাঠের ধারে ছোট মাশরুমগুলো ফুটে উঠতো। বেশ দেখতে ভালো লাগতো ছোট ছোট, আর খেতেও কিন্তু খুব স্বাদের ছিল। আর খড়ের পালুই বানতো বাবারা, তো সেই পালুয়ের মধ্যেও কিন্তু বর্ষাকালে খুব মাশরুম উঠতো, যেগুলো খেতে খুব ভালো লাগতো। তো আমরা কিন্তু গ্রামে মাশরুম কিনে খেতে হতো না আমাদের, মানে এই টাইমে এত মাশরুম ধরতো। গ্রামের সবাই সকাল না হতেই ভোরেই কিন্তু মাঠের দিকে মাশরুম কুড়াতে চলে আসতো, না হলে কি সকাল হতে হতে মাশরুম কিন্তু পাওয়া যেতই না, এতটা মাশরুম ধরতো। গ্রামে এখনও ধরে, আর খেতেও খুব ভালো লাগে মাশরুম। এবার তো যেহেতু আমি পাটনায় আছি, তো এবার আমার খাওয়া হয়নি মায়ের হাতের মাশরুম রান্না। কিন্তু খুব ভালো রান্না করে, আর গায়ে গায়ে রান্না করে। ভাবলাম আজকে সেরকমই রান্না করি আর তোমাদেরকে শেয়ার করি। এইবার মায়ের হাতের রান্না মাশরুমটা খুব মিস করছি, কারণ প্রত্যেকবারই তো খেতে পাই। আর বিয়ের পর তো আমি যেহেতু পাটনা চলে এসেছি, তো এখান থেকে অনেকটাই দূর, বলপার এই 1 মাস মতো হয় নাই আমি এলাম। মাশরুমে কিন্তু আমি একটুকুনো জল দিইনি, ওই মাশরুম থেকে যে জলটা ছেড়েছিল ওই জলেই কিন্তু মাশরুমটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, যতটা জল আমি রাখবো। খুব বেশি জল দিইনি, কারণ বললাম না মায়ের মতো একটু গায়ে গায়ে করব। তো দেখো আমার মাশরুম রান্না হয়ে গেছিলো, যে জল ছেড়েছিলো ওটা থেকে কিন্তু জলে সেদ্ধ হয়ে গেছিলো, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এটা তোমরাও বানিয়ে দেখতে পারো এরকমভাবে। আর এইদিকে খেয়ে আমি বাসন ধুয়ে চলে এসেছিলাম, একটু বললাম বাইরের দিকে যাই, কারণ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বেশি ঠান্ডাও নয় বেশি গরমও নেই, সেই জন্য ভাবলাম একটু বাইরে চুলটা শুকিয়ে নিই। আর তোমরা কারা মাশরুম খেতে ভালোবাসো কমেন্টে জানিও। টাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।